সেই দেশ থেকে যদি আসে, এটা আবার কোনো নতুন খেলা কিনে আমি জানি না, আমি বুঝতেছি না। আজকে রাখাইন থেকে সন্ধ্যেরা পাড়ায় বাংলাদেশে আশ্রয় নয়, এটা কিসের লক্ষণ? কিসের লক্ষ্য? আবার কি যুদ্ধ খেলবেন আর মানুষকে বলবেন এখন ধৈর্যতা হবে, আর এদিকে আত্মা মাপতে করবেন। আজকে দিয়েছে এই পর্যন্ত 700 করে হত্যা করলো, এক রাত্রে বিভাগ করেন না। কি কারণে বিজেপি আছেন? কি কারণে বিজেপির জন্য আপনার করেন? একটা হাতে হারিকেন আর একটা লাঠি দিয়ে চুপিয়া তারা করেন জানাবে, এটা রাখার দরকার কি? আমার দেশের মানুষ গুলি খেয়ে মরবে, তারা প্রতিবাদ করতে পারবে না, পাল্টা গুলি করতে পারবে না। এটা তার যখন মিডিয়া ছিল তখন কিন্তু বিএসএফের হাতে থাকতো, একটা গুলির পার আসলে 5টা 10টা গুলি কিন্তু ফেরত দিত। সে কারণে ওই যে ঘটনা ঘটিয়েছিলেন, কোথায় নাস্তা পানি দিয়ে বাড়ি বসে আছিলেন, ঘটনা যারা ঘটালো তাদের সাথে নাস্তা করলেন, পিলখানার হত্যাকাণ্ড। যেমনি আবার সীমান্তরক্ষী শেষ করলেন, আমার সেনাবাহিনীর 57 জন অফিসারকে নিহত ফোন করলেন। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধেও এই ধরনের 24 অফিসার 5 জনও মারা যায়নি, 7 জনও মারা যায়নি, 1 জনও মারা যায়নি। তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি, যারা মারা গেছে শ্রেষ্ঠ ওরা 11 জন সিপাহী রামসের এর উপরে নয়। সুতরাং সব অপকর্ম করে পাকে যান। আমার মনে হয় সকল অপকর্মের জবাব আপনাকে একদিন একবারই দিতে হবে, বারবার তোমার সুযোগ পাবেন না, সুযোগ নেই। সেই জন্য আজকে দেশ থেকে নিজের শ্রেণী খেলা হচ্ছে, অচিরেই আপনারা টের পাবেন। কারণ এত নাটক জানে আর এত মিথ্যা কথা বলতে পারে, মানুষের এত ভয় প্রতারিত করতে জানে, সেই দিকে কিন্তু উনি কমপক্ষে 10টা নোবেল প্রাইজ পেতে থাকতেন, যে পানি কারণ অনেক আশা ছিল নোবেল প্রাইজ পাবে। আর ডক্টর ইউনূস কেন নোবেল প্রাইজ পায়, তিনি কেন পান না, এই জন্য তার প্রতি বিশ্বাস। তার নোবেল প্রাইজ প্রাপ্ত একটি ব্যক্তিকে আজকে বিশ্বের কাছে যেভাবে হেনস্থা করছে, তাকে বিশ্ববাসী বুঝতে পারে এই দেশের সভ্য লোকের বাস করার কোনো সুযোগ নাই। এটা আমাদেরকে একটা অসভ্য চাকরির দিকে ঠেলে দিচ্ছে। আজকের তরুণ ছেলেরা আজকে ফেব্রুয়ারি মাস রক্ত দিয়েছে, তাই না? এই রক্ত এই ছাত্ররা, এই তরুণরা সেদিন ছিল ভাষার জন্য, আর গান্ধীনগরের মহিলা আজকে রক্ত দিল এমন একটি তরুণ ছেলের কাছে জাতিকে কলঙ্কিত করেন। সুতরাং আজকে আমি মনে বাংলাদেশ ধর্ষিত, স্বাধীনতা ধর্ষিত, সার্বভৌমত্ব ধর্ষিত। আর আইনের কথা কি বললেন? বডিবিল্ডার ফারুকের কথা বললেন। একটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনার এই সোনা ছেলেকে দেখে দিচ্ছে, তার জন্য পোশাক দেওয়া হয়, এই কারণে যে আমরা দেশে কি যে টাকাটা তাকে বেতন দিবেন, সুন্দর পোশাক পরাবেন, তাদেরকে যে গুণবানি করাবেন, আর গুণবানি করতে হয় করে পোশাক খুলে করে, যদি নারীকে পছন্দ হয় ধর্ষণ করে, ওই যে আপনার জাহাঙ্গীরনগরের সোনা ছেলে মতো করে পোশাকটা ছেড়ে করুন। কেন তার বিচার নাই? কেন হাইকোর্ট বিরোধ? কেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমর্থন করে না? এটা তো আদালতের আইন আছে, আদালতের নিয়ম আছে। আমি যদি আদালতে এখন একটা গাড়ি দিই, তাকে আমার নিয়ে দাঁড়া করে কোথায়? এই আদালতে। এই যে হালুর এবং হালুর প্রশ্নে কি বলছে, তার জন্য 5 মাসের দান দিয়ে দিচ্ছে। সুতরাং আদালত যদি অন্ধ হয়ে যায়, বিচার বিভাগ যদি প্রবল হয়ে যায়, বিচারককে বিবেক যদি জাগ্রত না হয়, তারাও যদি তাদের চাকরি রক্ষার্থে এই সরকারকে সন্তুষ্ট করে তারা যদি
বিচারক নামে চাকরি করেন সরকারি, তাহলে বিচার বিভাগ কলঙ্কিত হয়। বিচার বিভাগ মানুষ কলঙ্কিত করেন না, বিচার বিভাগের প্রতি মানুষের অত্যন্ত শ্রদ্ধা আছে। বুঝতে থাকে আমাদেরকে অজুহাত করে গাড়া করে কেন কেন অর্থাৎ আদালতের বিচার পায় না পায়, কিন্তু আদালতের প্রতি একটা সম্মান বোধ, একটা শ্রদ্ধা বোধ আমাদের আছে। এই কারণেই আমরা এটাকে সম্মান করি। শুধু আজকে বিচার না থাকতে পারে, কোনো না কোনোদিন বিচার থাকবে, কোনো না কোনোদিন বিচার ছিল, এই আদালতের বিচার ছিল। সুতরাং শান্তি সেনকে যখন ধরে নিয়ে গেল, তখন দেবের ভট্টাচার্যের বিচারপতি বললেন শান্তি সেনকে রক্ষীবাদী যারা ধরছে তাদের সহ কাজে 10টা অ্যাপ্রুভ করো। অনেক ক্ষতি হয়েছে, কোনো লাভ হয় না। এই হাইকোর্টে সেই রক্ষীবাদী যারা শান্তি সেনকে অপহরণ করেছিল তাদের সহ পার করেছে, এবং এই বিচার এই হাইকোর্ট থেকে সরাসরি জামিন দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আমরা ওই রকম বিচার দেখতে চাই। এবং যে পুলিশ অফিসার ফারুকের স্ত্রীকে লিপ্তিশীল করছে, আমরা চাই এই আদালত তাকে ডেকে আনুন এবং ফারুক হত্যার ঘটনা তার থেকে আবিষ্কার করুন, উদ্ধার করুন, দৃষ্টান্ত স্থাপন করুন। আজকে দুটি